হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আমি চিকেন রান্না করতে। চিকেন রান্না করতে কি কি মশলা লাগবে আমি দেখাচ্ছি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা। এটা আমি এখন পেশাই করে নেব। তো পেশাই করতে আমি কি কি নেব দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি অল্প করে জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, এখন দিয়ে দেবো রসুন কুচি, এখন দিয়ে দেবো আদা কুচি। এটা দিয়ে একটু জল দিয়ে আমি পিষাই করে নেব। আর এখানে কেটে রাখা আলু, কেটে রেখেছিলাম আলুটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। ছেলে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা এখন আমি ধুয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রান্না শুরু করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। আলুটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। যত সময় তেল না ছাড়বে তত সময় কষাবো। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু গরম জল। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যত সময় তেলটা না ছাড়বে। এখন দিয়ে দেবো লবণ, এখন দিয়ে দেবো হলুদ, এখন ভালো করে কষিয়ে নেব যত সময় তেলটা না ছাড়া হবে। তেলটা ছাড়া হয়ে গেলে পরে মাংসটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে কষালে পরে মাংসটা টেস্ট হয়। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো চিকেনটা। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। এখন ভালো করে কষিয়ে নেব।
মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন গরম জলটা দিয়ে দেবো। এখন আমি মাংসটা ফোড়ন দিয়ে দেবো। মাংসতে ফোড়ন দিতে প্রথমে আমি তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে, এখন মাংসটা ঢেলে দেবো। মাংসটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ গরম মশলা। দুই মিনিট মতো জাল হবে, নামিয়ে নেব। বন্ধুরা, মাংসটা ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবে, কত সুন্দর লাগে, খুব টেস্টিং হয়। এরকম রান্না করে খেয়ে আমাকে জানাবে। 2 মিনিট মতো জাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা ঝোলটা কমে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও।